নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, তোমাদের মধ্যে এই ভিডিওতে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথমেই যদি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলা যায়, তো ইতিমধ্যেই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা আসন্ন মৌসুমে একটা ভালো প্রতিদ্বন্দ্বী দল গঠন করার জন্য ট্রান্সফার মার্কেটে বেশ জোর কদমে কাজ করা শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই তোমাদের জানিয়ে দিয়েছি, ইস্টবেঙ্গল দলের ভারতীয় উইঙ্গার পিভি বিষ্ণুর সাথে একটা লম্বা চুক্তি বৃদ্ধি করে নিয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট। তবে এবার বিষ্ণুর পাশাপাশি দলের আক্রমণ ভাগের ধার বাড়াতে 30 বছর বয়সী ভারতীয় লেফট উইংয়ের প্লেয়ার বিপিন সিং, যে বেশ কয়েক মরশুম ধরে মুম্বাই সিটি এফসি দলের সাথে যুক্ত রয়েছে, তো এই 1.6 কোটি টাকা মার্কেট ভ্যালুর ভারতীয় আক্রমণ ভাগের প্লেয়ারকেই গতকাল প্রায় নিজেদের দলে চূড়ান্ত করে ফেলেছে লাল হলুদ ম্যানেজমেন্ট। তো এই বিপিন সে লেফট উইংয়ের পাশাপাশি রাইট উইং পজিশনেও খেলতে অভ্যস্ত। ভারতের জাতীয় দলের হয়ে 7 ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই ভারতীয় উইঙ্গার বিপিন সিং তার ক্লাব ক্যারিয়ারে প্রায় 212টার কাছাকাছি ম্যাচ তিনি খেলে ফেলেছেন, যেখানে 31টা গোল এবং 17টা অ্যাসিস্ট রয়েছে এই বিপিনের খাতায়। এই মৌসুমে মুম্বাই সিটি এফসি দলের হয়ে 22 ম্যাচে মাত্র 2টোই গোল রয়েছে এই বিপিনের নামে। 2018-19 মৌসুম থেকে বিপিন একটা লম্বা সময় ধরে কাটাচ্ছে মুম্বাই সিটি এফসি জার্সিতে। তবে এই মে মাসেই মুম্বাই সিটি এফসির সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে বিপিন সিং এর, এবং যেমনটা খবর, মুম্বাই সিটি এফসি বিপিনকে দলে ধরে রাখতে তেমন একটা আগ্রহী নয় তার এই বছরের লো পারফরমেন্সের জন্য, যার ফলে এই মে মাসেই কিন্তু বিপিন সে উইদাউট ক্লাব হয়ে যাচ্ছিল। আর এই বিপিনকে দলে নিতে ট্রান্সফার মার্কেটে ইস্টবেঙ্গলের পাশাপাশি কেরালা ব্লাস্টার এফসিও রেসে ছিল। তবে অবশেষে গতকাল কেরালা ব্লাস্টার এফসিকে পেছনে ফেলে বিপিনকে প্রায় নিজেদের দলে চূড়ান্ত করে ফেলল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এই মৌসুমের শেষ পর্যন্ত মুম্বাই সিটি এফসির সাথে চুক্তি বাকি থাকায় বিপিন এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের চুক্তিপত্র সই না করলেও বিপিন সে ইস্টবেঙ্গল জার্সিতেই আসন্ন মৌসুমে মাঠে নামবে তেমনটা তিনি জানিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে আসন্ন মৌসুমে লাল হলুদ জার্সিতে আমরা মাঠে দেখতে পেতে চলেছি এই ভারতীয় অভিজ্ঞতা সম্পন্ন উইঙ্গার বিপিন সিংকে। তবে এবার প্রশ্ন হচ্ছে, যেখানে ইস্টবেঙ্গল দলে লেফট উইংয়ে খেলার জন্য নাওরেমময়ের সিং, নন্দকুমার, পিভি বিষ্ণু এতগুলো অপশান রয়েছে কোচ অস্কার বুরুজানের হাতে, সেখানে দাঁড়িয়ে আরও একজন লেফট উইঙ্গার দলে চূড়ান্ত করার মানেটা কি, সেটাই কিন্তু আপাততভাবে স্পষ্ট নয় কোনো লাল হলুদ সমর্থকদের কাছে। তবে আবার এমনটাও জানা যাচ্ছে, ইস্টবেঙ্গল দলের 29 বছর বয়সী ভারতীয় লেফট উইংয়ের প্লেয়ার নন্দকুমারকে আসন্ন মৌসুমে ছেড়ে দিতে পারে লাল হলুদ ম্যানেজমেন্ট, বা নন্দকুমারকে অন্য কোনো ক্লাবে লোন ডিলেও পাঠানো হতে পারে। আর এই নন্দকুমারের জায়গাতেই বিপিন সিংকে দলে নিয়েছে আসন্ন মৌসুমের জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, তেমনটাই খবর। তো এই নন্দকুমার সেও এই মৌসুমে ইস্টবেঙ্গল জার্সিতে 24 ম্যাচে মাত্র 2টোই গোল করেছে। তো যেমনটা খবর, বিপিন সিংকে 1+1 ইয়ারের কন্ট্রাক্টে নিজেদের দলে চূড়ান্ত করার পথে রয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট। তবে এই নন্দকুমারের আপগ্রেড ভার্সন হিসাবে এই বিপিন সিং কতটা বেটার অপশন হলো লাল হলুদ শিবিরের জন্য, সেই প্রশ্নটা তোমাদের কাছেই রইল। তো যাই হোক, তোমাদের ইতিমধ্যেই গতকাল জানিয়ে দিয়েছিলাম ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা আই লিগ থেকে বেশ কিছু প্লেয়ারকে টার্গেট করেছে, এবং বর্তমানে দাঁড়িয়ে যেমনটা খবর, 23 বছর বয়সী ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার লালরামডিন সাঙ্গা রালতে, যে বর্তমানে খেলছে আই লিগের ক্লাব রিয়েল কাশ্মীর দলে, তো এই রালতেকেই এবার দলে পেতে বেশ অ্যাডভান্স পর্যায়ে পৌঁছে গেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। রিয়েল কাশ্মীর দলের হয়ে এই মৌসুমে আই লিগে বেশ নজরকাড়া পারফরমেন্স করেছে এই রালতে। আর এই রালতের এই মৌসুমের পারফরমেন্স দেখে ইস্টবেঙ্গলের পাশাপাশি মুম্বাই সিটি এফসি এবং হায়দ্রাবাদ এফসি তারাও কিন্তু ট্রান্সফার মার্কেটে বেশ অ্যাক্টিভ ছিল। তবে যেমনটা খবর, মুম্বাই সিটি এফসি এবং হায়দ্রাবাদ এফসিকে টেক্কা দিয়ে থাংবয় সিংটোর পরামর্শ মতনই রালতে এবার আসন্ন মৌসুমে ইস্টবেঙ্গলের পথে পাড়ি দিতে চলেছে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল তারা যে আসন্ন মৌসুমে নিজেদের চেরা ছন্দে ফেরার জন্য ট্রান্সফার মার্কেটে বেশ অ্যাক্টিভভাবে কাজ করছে সেটা বলাই যায়। সেহেতু এখন এটাই দেখার বিষয় হবে ইস্টবেঙ্গল তারা আসন্ন মৌসুমে নিজেদের চেনা ছন্দে ফিরতে পারে নাকি। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা নিয়ে কথা বললে পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে 34 বছর বয়সী স্কটিশ সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার টম এলড্রেটকে নিয়ে। 2.6 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই স্কটিশ সেন্টার ব্যাক, যে এই মৌসুমে 1 বছরের চুক্তিতে যোগ দিয়েছিল মোহনবাগান দলে। মোহনবাগান দলের ডিফেন্স লাইনে অ্যালবার্টো রড্রিগেজের পাশে জুটি বেঁধে টম এলড্রেট সে মোহনবাগান দলের ডিফেন্স লাইনকে এই মৌসুমে চীনের পাঁচিল হিসাবে তৈরি করেছিল, সেটা তোমরা জানো। টম এলড্রেডের চুক্তি অনুযায়ী টম এলড্রেডের সাথে এই মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে মোহনবাগান দলের। তো এই টম এলড্রেড সে এই মৌসুমে বাগান জার্সিতে যে লেভেলের পারফরমেন্স করেছে, তাতে অন্য কোনো দলের থেকে টম এলড্রেডের কাছে অফার আসবে, এটা কিন্তু স্বাভাবিক। আর সেই মতনভাবেই টম এলড্রেডকে দলে পেতে আইএসএল এর ক্লাব মুম্বাই সিটি এফসি এবং বেঙ্গালুরু এফসি তারা বেশ ইন্টারেস্টেড ছিল। তবে বর্তমানে দাঁড়িয়ে যেমনটা খবর জানা গেছে, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা টম এলড্রেডের সাথে নতুন চুক্তি বৃদ্ধির বিষয়ে অফার পাঠিয়েছিল।
তবে টম অ্যালরেড সে আসন্ন মৌসুমে তার স্যালারিটাকে বাড়ানোর জন্য দাবি জানায় মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে। আর টম অ্যালরেড এই মৌসুমে যে লেভেলের পারফরমেন্স করেছে তাতে টম অ্যালরেডের স্যালারিটা যে বৃদ্ধি হবে সেটা জানাই ছিল। তবে টম অ্যালরেডের চাওয়া স্যালারির অ্যামাউন্টটা মোহনবাগান ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে তেমনটাই খবর। কারণ টম অ্যালরেড সে নতুন চুক্তি বৃদ্ধির জন্য মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে যে পরিমাণ স্যালারিটা চেয়েছে সেই স্যালারি দিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা অন্য কোনো বিদেশি ডিফেন্ডারের খোঁজে রয়েছে। কারণ এই মৌসুমে টম অ্যালরেড সে মোহনবাগান জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করলেও তার বয়সটা বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে। আর সেই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে যদি টম অ্যালরেডের পরিবর্তে কোনো কম বয়সী বিদেশিকে দলে চূড়ান্ত করা যায় তাহলে টম অ্যালরেডকে সরাসরিভাবে না জানিয়ে দেবে বাগান ম্যানেজমেন্ট। আর যদি টম অ্যালরেডের বিকল্প প্লেয়ার খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে টম অ্যালরেডের সাথে চুক্তিবৃদ্ধির বিষয় নিয়ে আবারও কথাবার্তা চালাবে বাগান ম্যানেজমেন্ট। অপর দিক দিয়ে আবার যেমনটা খবর, বেঙ্গালুরু এফসি দলের বিদেশি ডিফেন্ডার জোবানোভিক সে যেহেতু তার ফুটবল জীবন থেকে অবসর নিয়েছে সেই কারণে জোবানোভিকের পরিবর্তন হিসাবে টম অ্যালরেডকে দলে পেতে বেশ আগ্রহী বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট। এবং সূত্র মারফত যেমনটা খবর জানা গেছে ইতিমধ্যেই টম অ্যালরেডের এজেন্টের সাথে একাধিকবার কথাবার্তাও সেরে ফেলেছে বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট। তবে আবার টম অ্যালরেড চাইছে মোহনবাগান দলে স্টে করতে। আর সেই কারণেই টম অ্যালরেড বা টম অ্যালরেডের এজেন্ট এখনও পর্যন্ত বেঙ্গালুরু এফসির প্রস্তাবে উত্তর জানায়নি। মোহনবাগান ম্যানেজমেন্টের কাছ থেকে পাওয়া গ্রিন সিগন্যালের উপর নির্ভর করেই টম অ্যালরেড সে আসন্ন মৌসুমে কোন দলে সই করবে তার সিদ্ধান্ত নেবে। সেক্ষেত্রে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট টম অ্যালরেডকে দলে ধরে রাখে বা টম অ্যালরেডের বিকল্প প্লেয়ার তারা না পেয়ে টম অ্যালরেডের সাথে চুক্তিবৃদ্ধি করতে সম্মতি দেয় তাহলে টম অ্যালরেড সে আসন্ন মৌসুমে মোহনবাগান দলে চুক্তিবৃদ্ধি করবে। আর যদি মোহনবাগান ম্যানেজমেন্ট টম অ্যালরেডের রিপ্লেসমেন্ট প্লেয়ার খুঁজে পেয়ে যায় তাহলে টম অ্যালরেড সে বেঙ্গালুরু এফসি দলের পথে পাড়ি দেবে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে টম অ্যালরেড সে আসন্ন মরশুমে কোন জার্সিতে মাঠে নামে। তো বন্ধুরা, তোমাদের মতে টম অ্যালরেডের এই মরশুমের পারফরমেন্সের ভিত্তিতে টম অ্যালরেডের সাথে কি মোহনবাগান ম্যানেজমেন্টের আরও এক মরশুমের চুক্তিটা বৃদ্ধি করে নেওয়াটা বেটার হবে, নাকি টম অ্যালরেডকে ছেড়ে দিয়ে অন্য কোনো বিদেশি ডিফেন্ডার আনাটা বেটার হবে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা নিয়ে আলোচনা করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই ভিডিওতে একটাও লাইক করোনি তারা কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা রোজ রোজ এইরকম নতুন আপডেটগুলো সবার আগে পেতে তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও রোজ রোজ এইরকম নতুন নতুন লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটার বিষয়ে কথা বললে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 17 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার পরমবীরকে নিয়ে, যে এই মৌসুমে খেলছে পাঞ্জাব এফসি দলের হয়ে। পাঞ্জাব এফসি দলের ডিফেন্স লাইনে এই মৌসুমের এই তরুণ ডিফেন্ডার পরমবীর সে কিন্তু বেশ নজরকাড়া পারফরমেন্স করেছে। যেমনটা এর আগে জানা গেছিল এই তরুণ ভারতীয় ডিফেন্ডারকে দলে পেতে বেশ আগ্রহী রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে তারপর কিন্তু এই পরমবীরের ডিলের বিষয়ে আর নতুন কোনো তথ্য উঠে আসেনি। তবে বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট জানা গেছে এই পরমবীরের ডিলে কিন্তু এখনো পর্যন্ত অ্যাক্টিভ রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে এই পরমবীরকে সাবস্টিটিউট হিসাবেই নিজেদের দলে নিতে চাইছে বাগান কর্তারা। কারণ সূত্র মারফত যেমনটা খবর, মুম্বাই সিটি এফসি দলের ভারতীয় ডিফেন্ডার মেহতাব সিং প্রায় চূড়ান্ত হয়ে গেছে মোহনবাগান দলে আসন্ন মরশুমে। আর সেই কারণেই এই পরমবীরকে সাবস্টিটিউট হিসাবেই দলে নিতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে আবার মোহনবাগান দলে ইতিমধ্যেই সেন্টার ব্যাক পজিশনে খেলার জন্য দলের আরেক তরুণ ভারতীয় ডিফেন্ডার সৌরভের নামটা প্রস্তাব দিয়েছে কোচ হোসে মলিনা। সেক্ষেত্রে সৌরভ বানওয়ালার উপস্থিতিতে পরমবীর মোহনবাগান দলের ডিলে রাজি হবে নাকি সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তবে আবার আসন্ন মরশুমে মোহনবাগান তারা একাধিক টুর্নামেন্টে খেলতে ব্যস্ত থাকবে, যার কারণে দলে কিন্তু ফ্রেশ প্লেয়ারের বেশি প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে এই তরুণ ভারতীয় ডিফেন্ডার পরমবীরকে কনভিন্স করে মোহনবাগান ম্যানেজমেন্ট নিজেদের দলে চূড়ান্ত করতে পারে নাকি। তো বন্ধুরা, তোমাদের মতে এই পরমবীরকে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট নিজেদের দলে চূড়ান্ত করতে পারে তাহলে এই ডিলটা মোহনবাগান দলের জন্য কেমন হবে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে আসল ও নকল নিয়ে। তো আমরা সকলেই জানি চিরদিনই ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের মধ্যে একটা লড়াই চলে এসেছে নিজেদেরকে সেরা প্রমাণ করার জন্য। আর সেই লড়াইটা যদি একই নামের প্লেয়ার নিয়ে হয় তাহলে কিন্তু বিষয়টা পুরোই জমে যায়। আর সেই মতনভাবেই এই মৌসুমের শুরুর থেকেই দুই প্রধানের সমর্থকদের মধ্যে ডিমির লড়াইটা কিন্তু বেশ জমে উঠেছিল। একদিকে মোহনবাগান দলে রয়েছে মোহনবাগান সমর্থকদের নয়নমণি বিদেশি এবং ইস্টবেঙ্গল সমর্থকদের আতঙ্ক ডিমিত্রি পেট্রাটস, যে ডিমিত্রি পেট্রাটসের গোলে বহুবার ডার্বি হাতছাড়া হয়েছে ইস্টবেঙ্গল দলের। আর সেই কারণেই এই মৌসুমে মোহনবাগানের ডিমিত্রি পেট্রাটসকে টেক্কা দিতে কেরালা ব্লাস্টার এফসি দলের বিদেশি স্ট্রাইকার ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে নিজেদের দলে চূড়ান্ত করেছিল লাল হলুদ ম্যানেজমেন্ট।
আর ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস চূড়ান্ত হওয়ার পর ইস্টবেঙ্গল সমর্থকরা ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে ঢাকঢোল পিটিয়ে বরণ করে ঘরে তুলে নিয়েছিল মোহনবাগানকে জবাব দেওয়ার জন্য। তবে মরশুম শেষে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসের পারফরমেন্স দেখে যে সকল ইস্টবেঙ্গল সমর্থকরা ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে মরশুমের শুরুতেই মাথায় তুলে নেচেছিল, তো সেই সকল সমর্থকরাই এবার ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে ইস্টবেঙ্গল দল থেকে তাড়াতে ব্যস্ত। এবং যেমনটা আপডেট, ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে দলে রাখতে চান না ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজনও। তবে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসের সাথে একটা লম্বা চুক্তি বাকি থাকায় ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে ছাড়তে হলে একটা মোটা অর্থ ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে। আর সেই ক্ষতিপূরণের অ্যামাউন্টটাই বেশ ভাবাচ্ছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টদের। আর এই ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসের বিষয়ে যে সুখবরটা বর্তমানে বেরিয়ে এসেছে লাল হলুদ ম্যানেজমেন্টের জন্য, সেটা হচ্ছে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে ছাড়তে হলে কোনোরকম টাকাই খরচ হবে না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের, বরং ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে ছাড়লে ইস্টবেঙ্গল তারা উল্টে টাকা পাবে। তো এই বিষয়টা হচ্ছে ইস্টবেঙ্গল দলের এই বিদেশি স্ট্রাইকার ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে দলে নিতে এক বিদেশি ক্লাব ইন্টারেস্টেড, এবং তারা ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে ট্রান্সফার ফি দিয়ে নিজেদের দলে নিতে চাইছে। সেক্ষেত্রে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে ছাড়ার বিষয়ে যে ক্ষতিপূরণের টাকাটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে, এবার কিন্তু সেই ক্ষতিপূরণ ছাড়াই ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে ছেড়ে দেওয়ার একটা সুবর্ণ সুযোগ এসেছে লাল হলুদ ম্যানেজমেন্টের কাছে। এবং ইস্টবেঙ্গল তারা ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে ছাড়লে উল্টে তারা টাকা পাবে, যে টাকাটা তারা আসন্ন মরশুমে ট্রান্সফার মার্কেটে ভালো প্লেয়ারের সাইনের বিষয়ে কাজে লাগাতে পারবে। অপরদিক দিয়ে আবার মোহনবাগান দলের ডিমিত্রি পেট্রাটসের এই মরশুমের পারফরমেন্সের নিরিখে তাকে মোহনবাগান ম্যানেজমেন্ট ছেড়ে দেওয়ার একটা চিন্তাভাবনা করলেও মোহনবাগান সমর্থকরা তারা কিন্তু আসন্ন মরশুমেও ডিমিত্রি পেট্রাটসকে সবুজ মেরুন জার্সি পরেই মাঠে দেখতে চায়। আর যেমনটা খবর, আসন্ন মরশুমে মোহনবাগান জার্সিতেই ডিমিত্রি পেট্রাটস থাকতে চলেছে এবং বিপক্ষ দলকে গোলের স্টেনগান চালিয়ে উড়িয়ে দিতে চলেছে। সেক্ষেত্রে এটা বলাই যায় ইস্টবেঙ্গল সমর্থকরা মরশুমের শুরুতে তারা তাদের ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে আসল ডিমি হিসাবে প্রমাণ করতে চাইলেও মরশুম শেষে সেই ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকেই ইস্টবেঙ্গল সমর্থকরা বিদায় জানাতে চাইছে। অপরদিক দিয়ে আবার এক মরশুম মোহনবাগান জার্সিতে নজর কাড়া পারফরমেন্স করতে না পারলেও মোহনবাগান সমর্থকরা কিন্তু ডিমিত্রি পেট্রাটসকে সবুজ মেরুন জার্সিতেই মাঠে দেখতে চাইছে। সেক্ষেত্রে এটা বলাই যায় সব নকলেই কিন্তু আসল ডিমি খুঁজে পাওয়া যায় না। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের মতে আসল ডিমি কে, মোহনবাগান দলের ডিমিত্রি পেট্রাটস নাকি ইস্টবেঙ্গল দলের ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।